মনে করছেন যে হুজুর বানালে মনে হয় ভাত পাবে না। কিন্তু আমি আবার শিওর করে বলছি, হুজুরের মতন হুজুর বানায় দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানির বন্দোবস্ত করে দিবেন কে? এই বাংলার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যতই হুজুরদের বিরোধিতা করেন, হুজুরদের চাইতে ভালো কেউ খায় না। ভাই, এলাকার মধ্যে কি ইটের ভাটা আছে? আছে। আমার ভাইয়েরা ইট কিন্তু এই মাটি দিয়া বানায়। এই মাটি রাস্তায় দিবেন ধুলা হয়ে যাবে, এই মাটি পানিতে দিবেন কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে দেখুন। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়। আমার দরদের ভাইয়েরা, ইটের ভাটার থেকে বের করার পর সাগরেও যদি ফেলে দেয় তাইলে তো গলে যায় না। কথা বলুন, গলে যায়? একই মাটি আগে দিলে গলে যায়, আর ভাটার থেকে বের করে পানি পেলে আরো শক্ত হয়ে যায়। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, বিনীত অনুরোধ যেটা, আপনার সন্তানটা যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, ইমাম যেন না হারায়, এইটা যেন শয়তানের ফাঁদে পা না দেয়। এই জন্য আপনার আমার ছেলে মেয়েগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমামদারটা বানায় নেওয়ার দরকার আছে না নাই? এই ইমামদার বানানোর ফ্যাক্টরি আর কারখানা হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলোতে সন্তানকে দিয়ে পাঠাবেন, এরা কোরআন তেলাওয়াত করবে, বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সমাজ পড়বে, ইতিহাস পড়বে, বিজ্ঞান পড়বে, ভূগোল পড়বে, স্কুলে যা পড়বে এখানেও তা পড়বে। কিন্তু এর ভিতর দিয়ে নামাজ পড়ার ট্রেনিং হয়ে যাবে, রোজার ট্রেনিং হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের ট্রেনিং হয়ে যাবে। বাবা যদি মারা যায় জানাজার নামাজটা পড়াইতে পারবে, মা যদি মারা যায় জানাজার নামাজটা পড়াইতে পারবে, কবর জিয়ারত করতে পারবে। শরীরটা যখন নাপাক হয়ে যাবে ওযু গোসল করে পবিত্র হওয়ার মাসালাটা ধারণ করতে পারবে। এই জন্য প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমার কলিজার টুকরা মহাব্বতের ভাইয়েরা, মূল কথা হলো মুসলমান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা বানাবেন বানান, বিল্ডিং, রাস্তা, ব্রিজ যা বানাবেন বানান, আগে তো ইট বানান। জি, আজকে বোঝা যাচ্ছে? একেবারে পরিষ্কার কথা। আগে ইট হবে, এরপর ব্রিজ, রাস্তা, বিল্ডিং সব হবে। আগে ইমানদার হবে, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। কোনোদিন পথ হারাবে না। আমার দেশে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু দেখলে বুঝবেন যে কি যেন হয়েছে, জন্ডিস হয়েছে। শরীরের যদি তাপ বেড়ে যায় তাহলে কি বুঝবেন? জ্বর হয়েছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের আলামত দেখে চেনা যায়। এই বেচারি 30 বছর পর্যন্ত ডাক্তারি পড়েছে, কিন্তু পরীক্ষা ছাড়া কিছু বলতে পারে? আসলে পারে, কিন্তু বলে না। একটা পরীক্ষা করলেই চলবে, কিন্তু 13টা পরীক্ষা আপনাকে দিয়ে দেয়। কেন জানেননি? ওই পরীক্ষার থেকে অর্ধেক % ডাক্তার কমিশন খায়। কথা বলুন ঠিক কিনা? জানে যে এক পাতা নাফা খেলে ভালো হয়ে যাবে, 17টা ঔষধ লেখে। আবার আসার সময় ঔষধ কোম্পানির লোকজনগুলো ছবি তোলে, এই যে ডাক্তারকে যে কিনে নিয়েছিলাম, ও বুঝতে কষ্ট হচ্ছে কি? কিনে নিয়েছিলাম, আমার কিনা গোলাম আমার ওষুধগুলো লেখলো কিনা। প্রাণপ্রিয় ভাইয়ের, আমার ডাক্তারটা যদি ইমানদার হতো, গরিব জনগণকে পরীক্ষা দিয়ে নির্যাতন করতো না, ডাক্তারটা যদি ইমানদার হতো, পার্সেন্টেজ খেয়ে দুর্বল ঔষধগুলো আর লিখতো না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা ডাক্তার চাই, কিন্তু ডাক্তারগুলোকেও আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোনো কলেজ কিংবা বড় বড় হাই স্কুল, স্কুল আছে কি? দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, অনেক স্যারেরা স্কুলের মধ্যে পড়াশোনা করায়, কিন্তু স্কুলে পড়ে বাচ্চায় পাস করতে পারে না। স্যারের বাড়িতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে। আধা ঘন্টা যদি বাচ্চাগুলো লেখাপড়া করে তাইলেই পাস করে, কিন্তু অত বড় বিল্ডিং এ পড়ে পাস করে না। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার হিসাব করে তাকে চাকরি দিয়েছে, আসল মালগুলো স্কুলে সাপ্লাই করে না, কুক্ষিগত করে রেখে দেয় টাকা কামাই করার জন্য। যিনি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে তুলে খায়, সত্যি করে বলুন তো মুসলমানের সন্তানরা তার বেতনগুলো কি হালাল হতে পারে? হারাম টাকা দিয়া বউকে যদি শাড়ি কিনে দেয়,
জীবনেও কোনোদিন ওই শাড়ি পরে স্বামীকে পোঁছ দিয়ে দেখাবে না। স্বামী যেদিন ঢাকায় যাবে রিকশায় চড়ে পাবলিককে পোঁছ দিয়া দেখায় বেড়াবে, কারণ পাবলিকের হক আদায় করা হয় নাই, এই জন্য বউ পোঁছ দিয়া হক আদায় করে। কথা বলুন ঠিক কিনা? হারাম টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, এই সন্তান আপনার ভাত কাপড় দেবে না। যখন আপনি বুড়া হয়ে যাবেন বৃদ্ধাশ্রমে ফেলে চলে আসবে, কারণ আপনি হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষ করেন নাই। এই জন্য আমরা মাস্টারও চাই, স্যারও চাই। ওই মাস্টার আর স্যারগুলোকেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? ভিতরে যদি ইমাম থাকে, প্রাইভেট বাণিজ্যের জন্য স্কুল কলেজকে তারা ফাঁকি মারবে না। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার পাওয়া যায়, রডগুলো বিক্রি করে দিয়া রডের বদলে বাঁশ ঢোকায়। ভাই কথা কন না কেন গো? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, নইলে কিয়ামতের দিন বোবা সন্তান শয়তান হিসেবে দাঁড়াতে হবে। শুধু খারাপ মানুষের জন্য এদেশ নষ্ট হয় না, আপনার আমার মতন বোবাদের জন্য এদেশ নষ্ট হয়েছে। কেন বন্ধ করুন। আপনার আমার মতন বোবাদের জন্য এদেশটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতাম, সাদাকে সাদা বলতাম, কালোকে কালো বলতাম, এই জুলুম আমাদের উপরে আসতো না। ঠিক কিনা? এই জন্য বলুন, প্রতিবাদ করতে শিখুন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। আমার ইঞ্জিনিয়ার ভাইগুলো যদি ইমানদার হতো, সত্যি করে বলুন, একজন ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে কি বাঁশ ঢুকাইতে পারতো? তাহলে আমি ডাক্তার চাই, মাস্টার চাই, ইঞ্জিনিয়ার চাই, সব চাই, কিন্তু সবার আগে সবগুলোকে ইমানদার চায়। সব চেয়ারগুলোতে যদি ইমানদার সেটআপ হয়ে যেত, সোনার বাংলায় দুর্নীতি দমন কমিশন লাগতো না, সোনার বাংলা অটোমেটিকলি সোনায় রূপান্তরিত হয়ে যেত। ঠিক কিনা? বাংলাদেশে 16 বছর ধরে সবচেয়ে যে সেক্টরটা বড় দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। এদের দায়িত্ব ছিল দুর্নীতি দেখা, কিন্তু এরা দুর্নীতি দেখছে আর টাকা নিচে আর দুর্নীতি করার সুযোগ দিয়েছে, দেশকে বিক্রি করে বিদেশে পাচার করছে। ঠিক কিনা? তারা ভিন্ন মতাবলম্বীদের উপরে জুলুম করেছে আর নিজের লোকগুলোকে আস্তে করে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। যাদের দুর্নীতি করা বন্ধ করার কথা ছিল, এরা বাংলার জমিনে সবচেয়ে বড় দুর্নীতি করেছে দুর্নীতি দমন কমিশন। ঠিক কিনা? সত্যি করে বলুন, ঠিক কিনা? যদি দুর্নীতি দমন কমিশন সব দুর্নীতি বন্ধ করে দিত, দেশটা উজাড় হয়ে যেত না। শুনুন আমার কলিজার টুকরা দরদের ভাইরা, আজ স্বাধীন বলছেন, স্বাধীন তো এটাই নতুন নয়, এর আগেও তো স্বাধীন ছিল স্বৈরাচারের চাচার হাত থেকে, পাকিস্তানের হাত থেকে, ব্রিটিশের হাত থেকে। স্বাধীনতাগুলো যায় কই? স্বাধীনতাগুলো হয় কি? স্বাধীনতার পিছনে বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণটা কি? তার একটাই মাত্র কারণ, সেটি হলো এই স্বাধীনতাগুলো অর্জন করি কোরআন সুন্নাহর আলো নিয়ে, কিন্তু অর্জন করার পর যেই লোকগুলোকে চেয়ারে সেটআপ দেওয়া হয়, এদের ভিতরে কোরআন সুন্নাহর আলো নাই। এক চোর চলে যায়, আর এক চোর ক্ষমতায় বসে যে অন্ধকার থেকে উঠে এসেছি তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়। ঠিক কিনা? শোনেন জাতি, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে লিখে দিচ্ছি, আগামী দিনে এর চাইতে মহা বিপদ অপেক্ষা করছে। সুতরাং রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারের মধ্যেই কোরআন সুন্নাহর আলোয় আলোকিত মানুষকে বসাইতে হবে, তাইলে কম্বলও চুরি হবে না, গমও চুরি হবে না। ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার মূল কথা হলো, ও জাতি, কোরআন এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান শান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম যদি আপনি আপনার সন্তানের জীবনে দিয়ে দিতে পারেন, ছেলের জীবনে দিয়ে দিতে পারেন, মেয়ের জীবনে দিয়ে দিতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমার ছেলে, আপনার ছেলে যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, ভাঙা ঘরে থাকুক, কুড়া ঘরে থাকুক, আর বেড়া ঘরে থাকুক, আল্লাহর কোরআন যদি কলিজায় থাকে, ওই সন্তানের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সর্দার হয়ে গেল।
এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিল। আজ পর্যন্ত কোরআনুল কারীম যেই কাগজের মধ্যে লেখা হয় ওই কাগজের দাম কমে যায়, বেড়ে যায়। কি গো ভাই, আরে ঈমান মরে তছনছ হয়ে গেছে, মরিচা ধরে গেছে। কোরআনের পক্ষে একটু শব্দটাও বের হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, এই জাতির উপরে কি করে আল্লাহ রহমত আসতে পারে? শেষে একটু 10% হা না এটুকু যদি জবান দিয়ে বের না হয়, কি হবে আমাদের দ্বারা বলুন? একটু কথা বলি ভাই, কষ্ট হচ্ছে কি খুবই? আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? তো যে কাগজে কোরআনুল কারীম লেখা হয় এই কাগজের দাম কি কমে যায়? আল্লাহ তাআলা এই কাগজের দামটাও বাড়িয়ে দিয়েছেন। কোন কাগজে কোরআন লেখা আছে এটার উপর কোন মুসলমান পা দিয়ে কি যেতে পারে? তুলে নিয়ে চুমু খায়। তার মানে কাগজে লেখার কারণে কাগজের দাম বেড়ে যায়। প্লাস্টিকের কভারে কোরআনুল কারীমের উপরের পেপার বানানো হয়, কোরআনুল কারীমের উপরের কভার বানানো হয়, তার জন্য এই প্লাস্টিকটারও দাম বেড়ে যায়। যে কাঠের উপরে রেখে পড়া হয় সেই কাঠটার পর্যন্ত দাম বেড়ে যায়। আমার দরদের ভাইয়েরা, আপনি আপনার সন্তানের জীবনে, ছেলের জীবনে, মেয়ের জীবনে কোরআনুল কারীম দিয়ে দেন, আপনার আমার ছেলে আর মেয়ের জীবনকে দামি বানিয়ে দিবেন কে? আমি জানি এত কিছু শুনবেন, তারপরও ছেলেকে ভর্তি করবেন না মাদ্রাসায়। কেন জানেন? মনে করছেন যে হুজুর বানালে মনে হয় ভাত পাবে না। কিন্তু আমি ওভার শিওর করে বলছি, হুজুরের মতন হুজুর বানায় দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানির বন্দোবস্ত করে দিবেন কে? এই বাংলার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যতই হুজুরদের বিরোধিতা করেন, হুজুরদের চাইতে ভালো কেউ খায় না, হুজুরদের চাইতে বেশি কেউ ঘুমায় না। হুজুরদের হাড় কলিজা ফুসফুসকে পরীক্ষা করে দেখেন, গড়ের উপরে হুজুররাই বেশি সুস্থ থাকে, হুজুরদের উপরে কোনো মোসারু তাসারু বেশি সুস্থ থাকতে পারে? আবার যদি সন্তান গোনাগাথা করেন, প্রোডাকশনের ব্যাপারটা বুঝতেছেন না আমার কথা? মোসারুর সন্তান গুনবেন আর দাড়িওয়ালার সন্তান গুনবেন, দেখবেন মোসারুর তুলনায় দাড়িওয়ালার প্রোডাকশন বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা গ্রামে যদি কোনো ইমাম ইমামতি করে 30 দিন, 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে, একেবারে যদি গরিব মানুষের বাড়ি হয় তাও ডবল করে ডিম ভাজি এত মজা করে বানায়। আর ইমামের তো কোরআন তেলাওয়াত করা জিহ্বায় এত স্বাদ আল্লাহ তাআলা দিয়েছে, ওই ডিম ভাজি দিয়াও পর্যন্ত 3 প্লেট বসায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনাদের পত্নীতলা, নজিপুর, বেলঘড়ি এলাকার মানুষ হয়, এরা তো কোরআন প্রেমী মানুষ, দেখবেন হাটের দিন বউ আগে ভাগে ব্যাগটা হাতে ধরায় পকেটে 2000 টাকা ঢুকায় বলবে, আগামীকাল আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি, আজকেই ভালো গোস্ত নিয়ে আসবা, খাসির গোস্ত পেলে আরো ভালো হয়, নইলে দেশি মুরগি তো নিবাই। আর যদি নদীর মাছ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। বাজার লিখেছে 25টা, আল্লাহর বান্দা বাজার করছে 35টা, দুহাত ভর্তি বাজারে নিয়ে বাড়িতে দিয়েছে। ভাবি সাহেবা যত্ন করে রান্না করতেছে। হুজুরও চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই তাহলে বউ তো পাটিল নিয়ে লটর ফটর করবে, জন্য টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায় দেয়, সব মিক্সার হয়ে যায়। এবার নজিপুরে গিয়া বলছে, দোকানদার ভাই বড় কি কোনো টিফিন বক্স নাই? দোকানদার বলছে এখন 12 তালাও পাওয়া যায়। দোকানদারকে বলেন তাহলে আমার জন্য বড়টা বরাদ্দ করেন। আল্লাহর বান্দা দোকানদার বড়টা বরাদ্দ করেছেন, উনি 12 তালা টিফিন বক্স পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ভাবি সাহেবা যত্ন করে 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 বাটি দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকা খরচ হয় না, যত্ন করে কোটা বাছাও করা লাগে না, রান্নাও করা লাগে না। যারা খাবারের চিন্তা করে না, আল্লাহ তাআলা আজও পর্যন্ত রহমত, বরকতওয়ালা হাদিয়ার রিজিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরে বিশ্বাস যদি না হয়, এ তো আমার নওগাঁ রে ভাই,
পুরা নওগাঁ জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে ওদেরকে বেলঘরিয়াতে দাওয়াত দিয়ে এক লাইনে বসতে দেন। আর এলাকার যত বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হুজুর সাহেব আছে ওদেরকে আর এক লাইনে বসতে দেন। এরপরে আলু ঘাঁটি দিয়া 2 কাতারে খেতে দিয়ে দেখেন হুজুরের কোরআন শরীফ তেলাওয়াত করা জিহ্বার ধার, সত্য বলা জিহ্বার স্বাদ, গীবত না করা জিহ্বার যে টেস্ট, আর এর মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, গীবত করা জিহ্বার ড্যামেজ মেরে গেছে। ও হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম সাহেব চোখের পলকেই 3 প্লেট তুলবে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? আরে বাস্তব কথা বলছি তোরে ভাই, হুজুরের সাথে পারবে না? পারবে নাকি? 3 প্লেট খাইছে, একটু পরে যদি বলে হুজুর চলেন আমাদের বাড়িতে একটু পায়েস আছে, আবারও মারবে 2 প্লেট। সুবহানাল্লাহ কয় না গো? আরে আল্লাহ এমন বডি বানাইছে, ডায়াবেটিসের গোষ্ঠী নাই। আর ওদেরকে খালি বৃষ্টির কথা বলবে, তার মানে হবে না। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলো শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এই হাফ প্লেট খেয়ে পেট নাড়াচাড়া করবে মানে ওই আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপানের গন্ডগোল লাগছে, এখন র্যাব আর সার্জেল খোঁজে। আর হুজুরের পেটের মধ্যে কোনো গন্ডগোল নাই, খাওয়া দাওয়ার পর শুকরিয়া আদায় করে, ও বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে ঢিকুর তুলে দেয়, সব ফিনিশ। সুবহানাল্লাহ কয় না গো? আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, ইমামের খবর নিয়ে দেখেন 150 টাকার বাজার করে হেঁটে হেঁটে বাড়িতে রওনা করেছে, চলতেছে গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়তেছে, মাথায় কোনো টেনশন। আর কোটিপতির খবর নিয়ে দেখেন বিটকেছে 90 লাখ টাকা, মাথার মধ্যে 3 কোটি টাকার টেনশন, পকেট থেকে খালি বড় বড় আগরবাতি বের করে আর টানে। কি গো কথা বলছেন না কেন? এ তসবিহ টানে, ও আগরবাতি টানে, টানে দুজনায়, এক টেনে জান্নাতে যায়, ও টেনে জাহান্নামে যায়। এই টেনশন কমানোর জন্য খালি আগরবাতি টানে আর ফু ফু করে ছাড়ে। আমার ভাইরা, মুখে কোনো সালাম কালাম নাই, গেটে গিয়া কলিং বেলে চাপ দেয়, ভিতর দিক থেকে বিবি কটকটি সিরিয়াল দেখতেছে, কাজের মেয়েকে পাঠায় দেয়। আর ইমামের বউ জানে এশার নামাজ হয়ে গিয়েছে, ইমাম সাহেব এখন বাড়িতে আসবে, রান্না বান্না রেডি, চোখ মুখ পরিষ্কার করে সুন্দর করে সাজুগুজু করে দরজার কিনারে অপেক্ষায় রয়েছে। সাহেব কখন আসবে, সালাম দিবি। গেটে এসে সালাম দিয়েছে, দরজাখানা খুলে দিয়া মুস্কি একটা হাসি দিয়া যেমনি চোখ টিভি মেরে দিয়েছে। মাইন্ড করবেন না, স্ত্রী যদি স্বামীকে চোখ টিভি মারে তাহলে তো গুনাহ হয়। কি গো গুনাহ হয়? কিন্তু আমরা এগুলো মারি না, আমরা খালি আকাম কুকাম করি পার্কে গিয়া। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শান্তি কোথায় আর অশান্তি কোথায় এটাও জাতি বোঝে না, কোনটা জেনা কোনটা ভালোবাসা সেটাও জাতি বোঝে না। বিয়ের আগে আকাম কুকাম করে বেড়ায়, ওগুলোকে বলে ভালোবাসা। আসলে ভালোবাসা শুরু হয় বিয়ের পরে থেকে। কথা বলুন ঠিক কিনা? আরে লাল তার আর কালো তার রে বন্ধু এক জায়গায় করলে আলো দেয়, কিন্তু এটা হোল্ডার ছাড়া এক জায়গায় করলে আগুন জ্বলে ছারখার হয়ে যায়। বিয়ের পরে ভালোবাসা শুরু হয়, বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। এটা সব জেনা এবং পাপ। সেদিন এক যুবক আমারে প্রশ্ন করে আটকায় দিছে, বলে হুজুর যেইভাবে এক একটা মেয়ে 3টা 4টা করে সিম ব্যবহার করছে, আমার তো বিয়ে করা লাগবে। আগে থেকে যদি দখল মখল করে না রাখি, কথা কি বোঝা যাচ্ছে? তাইলে তো ভালো বউ পাওয়া যাবে না। এজন্য যুবক ভাইরা মাইন্ড করছেন নাকি? আবার আপনাদেরই প্রশ্ন, আপনাদেরই এক ভাই করছে যে আমি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করি, নিয়ত ভালো না খারাপ? পক্ষান্তরে হারামখোরের খবর নিয়ে দেখো, সাপ আর বিজির সম্পর্ক, স্বামী আর স্ত্রীর মাঝখানে বড় বড় বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে শান্তি। স্বামী এক ঘরে ঘুমায়, বউ আর এক ঘরে ঘুমায়, বউয়ের হাতে রান্না কপালে জোটে না,
কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় ওই সিঙ্গাল মাখানো রুটি মুখের মধ্যে তুলে তুলে দেয়, পেটে ঢুকতে চায় না, জোর করে ঠেলে ঠেলে ঢুকায়। পেটে ঢুকতেই যুদ্ধ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়িরে এবার সার্জেল পেটে ঢুকায় গুতাগুতি বন্ধ করতে হয়। হাই হাই, চোখে ঘুম ধরে না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, দুইজন ফোন টিপে পরক্রিয়া করে, প্রতিযোগিতা করে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরও কাম হয় না। মাঝে মাঝে টেনশন করে পরে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সন্তানগুলোকে ইমানদার বানাবেন। ইমানের বড় দাম। আজ থেকে মাত্র 30 বছর আগে এই বেলঘরিয়ায় যেদিন পাকা রাস্তা ছিল না, এই বেলঘরিয়ায় যেদিন কারেন্টের আলো জ্বলতো না, এই বেলঘরিয়ার প্রত্যেকটা ঘরে যেদিন কারেন্ট আর মোবাইল ফোন আর রাস্তা পথ ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, ঘরে প্রত্যেকটা মানুষের হালাল টাকা ছিল। সেই দিন এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হয়েছে। একদিনের তেলানি, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন যদি আমার ভাইয়েরা আতপ চালের বিরিয়ানি খাওয়া গেছে, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা, তখন নজিপুরের বাজার ছিল না, তখন ছিল পত্নীতলার হাট। নদীর মধ্যে ব্রিজ ছিল না, তখন ছিল নৌকা। এই খরার মৌসুমে হাঁটু পানি পাড়ি দিয়া পত্নীতলার বাজার থেকে 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে রিক্সা ভ্যান নাই, হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। পুকুরের গোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু যেই টাকা দিয়ে কিনা হয়েছে, টাকাগুলো হালাল। যিনি কিনে নিয়ে এসেছেন তিনি ফজরের নামাজ পড়ে কিনতে গিয়েছেন। যিনি রান্না শুরু করেছেন তিনি এশার নামাজ পড়ে চুলায় জাল ধরিয়েছেন। যিনি চুলার মধ্যে আগুনটা ধরাইছেন, বিসমিল্লাহ বলে মেসের কাঠি ঠুকেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছটা যেন পচে না যায়, বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা বিল্ডিং বানিয়ে নিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। উন্নতির কথা বলতে বলতে রাত অর্ধেক চলে যাবে, বলা শেষ হবে না। এত উন্নতি করার পর যখন আমার আপনার ডিজিটাল বউ স্মার্ট কায়দায় ইলিশ মাছ রান্না করে, রান্নার পর নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা।